হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আগস্ট মাসে আঙুর গুটির পরিচর্যা। এই সময় আঙুর ফল গাছে যে গুটি ধরেছে অর্থাৎ যে আঙুরগুলো সেট আপ হয়েছে সেই আঙুরগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে এর রক্ষণাবেক্ষণ করবেন, পাশাপাশি এই গুটিগুলোকে বৃদ্ধি করার জন্য আপনাকে কি পরিচর্যা করতে হবে, কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। অনেকের স্বপ্ন থাকে ছাদ বাগানে প্রচুর পরিমাণে আঙুর ধরাবো। বর্তমানে এই স্বপ্নটি আমি সার্থক করতে পেরেছি। এর পাশাপাশি ছাদ বাগানে আরও নিত্য নতুন প্রজাতি আমি সংগ্রহে এনেছি। আমার ছাদ বাগানে নিয়ে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন গত সিজনে প্রায় 25 থেকে 30 কেজি একটি গাছ থেকে আঙুর পেতে আমি সক্ষম হয়েছি। পাশাপাশি এই আঙুরের মিষ্টতা বাজারের আঙুরের থেকে কোনো অংশে কম ছিল না। তো কীভাবে পরিচর্যা করলে আমি আমার ছাদ বাগানে এইভাবে প্রচুর পরিমাণ আঙুর পাই, কীভাবে পরিচর্যা করলে আমি আমার আঙুরের মিষ্টতা আনতে পারি, পাশাপাশি আঙুরের সঠিক সাইজ আকার আকৃতি ঠিক রাখার জন্য আমাকে কি পরিচর্যা করতে হয়, সব কিছু আপনাদের সঙ্গে আলোচনা করব। সর্বপ্রথম আমি আপনাদের বলি, আঙুর একটি পার্বত্য অঞ্চলের ফল, পাহাড়ি অঞ্চলের ফল। পাথুরে মাটিতে এর অভিযোজন ভালো ঘটে। তাই এর যে মাটি আপনারা তৈরি করবেন, এই মাটি আপনাকে করতে হবে অবশ্যই পার্বত্য অঞ্চলের পাথুরে মাটি, অর্থাৎ নুড়ি কাঁকড়যুক্ত মাটি আপনাকে তৈরি করতে হবে। অনেক ছাদ বাগানই দেখেছি যে তারা টবের মাটিতে আঙুর রোপণ করে। সেক্ষেত্রে আমি একটা কথা বলি, আঙুর একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এই বহুবর্ষজীবী উদ্ভিদ হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ ফলন আসে। পাশাপাশি আপনি যদি টবের মাটিতে, শুধুমাত্র টবের মাটিতে করেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিন্তু আঙুর ফলবে, আপনার যথেষ্ট পরিমাণ স্যাটিসফাইড ফলাফল পাবেন না। আপনি অবশ্যই ভালো ফলাফল পেতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাটিতে রোপণ করতে হবে। আপনার যদি জায়গার সংকোচন থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো একটি পাত্রে, অর্থাৎ যে কোনো একটি ফলের ক্যারেট বলুন, যে কোনো ক্যারেটে সেটাকে রোপণ করবেন। পাশাপাশি ধীরে ধীরে আঙুরের যে শিকড়গুলো মাটির সঙ্গে কানেকশান করে দিলেই কিন্তু হবে। শুধু যে মাটিতেই রোপণ করতে হবে তেমনটা কিন্তু নয়। আমার এই বিস্তীর্ণ ছাদ বাগানের এই আঙুর গাছটি আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ সেই পদ্ধতিতেই করা। এবং আপনারা জানেন আমার এই গাছে কত পরিমাণ ফলন হয়েছিল। গত সিজনে আপনারা দেখেছিলেন যে কি পরিমাণ ফলন আমার গাছটিতে হয়েছিল। এই যে ফলনগুলো এখন দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় সিজনের ফলন, অর্থাৎ এই সময় আগস্ট মাস চলছে। আগস্ট থেকে মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে এই ফলনটি হয়ে যাবে। তারপরে গাছে একটা ডরমেন্সি পিরিয়ড আসবে। ডরমেন্সি পিরিয়ড বলতে গাছের পাতা পড়ে যাবে, গাছের পাতাগুলো সব ঝরে পড়বে। আমরা যারা পর্ণমোচী উদ্ভিদ জানি বা চিনি, আমরা জানি পর্ণমোচী উদ্ভিদ, বিশেষ করে আমড়া আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। পর্ণমোচী উদ্ভিদের আমড়া গাছের পাতা সব ঝরে পড়ে। ইতিমধ্যে যে একটা ডরমেন্সির একটা প্রভাব ধীরে ধীরে গাছের ওপর পড়তে শুরু করেছে। এবং আপনারা যদি দেখেন আমার যে ছাদ আছে, ছাদে মোটামুটি পাতা পুড়ে পচতে শুরু করেছে। এই পাতাগুলো পচে যাওয়ার একটাই কারণ কিন্তু ডরমেন্সির ধীরে ধীরে আগমন হচ্ছে। এই সমস্যা দেখে নতুন ছাদ বাগানিরা ভয় পায়। আদতেও কিন্তু এটা কোনো সমস্যা নয়, এটা কিন্তু গাছের একটি স্বাভাবিক প্রবৃত্তি। গাছ শীতের শুরুতেই, অর্থাৎ শীত আসার আগে থেকে ডরমেন্সি শুরু করে দেয়, গাছের পাতা পড়াতে থাকে, গাছের পাতা এইভাবে শুকোতে থাকে। অনেকে বলেন দাদা কি করব, ফাঙ্গিসাইড দেবো, অনেকে বলেন দাদা এখানে কি কোনো রকম কীটনাশকের প্রয়োগ করতে হবে। তাদেরকে বলি কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আপনাকে তো কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, কিন্তু এই যে বিষয়গুলো দেখছেন এটি একটি স্বাভাবিক প্রবৃত্তি। এটা কিন্তু সহজে ঝরে পড়বে গাছে, এটা নিয়ে কোনো রকম চাপ নেওয়ার কোনো দরকার নেই। যারা হিউজ পরিমাণ ছাদ বাগানে এই আঙুর চাষ করতে চান তারা কিন্তু এই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে, মানতে হবে। এর পাশাপাশি ডরমেন্সিতে আপনাদের বড় আঙুর গাছগুলো, যেগুলো মূলত 1 থেকে 2 বছরের বয়স হয়ে গেছে, সেই সমস্ত আঙুর গাছে কিন্তু প্রুনিং করতে হয়। এই প্রুনিং করার সিস্টেম কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আগামী যে সিজন আসছে, অর্থাৎ ডরমেন্সির যে সিজন আসছে সেই সিজনে অবশ্যই আপনাদের দেখাবো। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই আঙুরগুলোকে কিভাবে বড় করা যায়। দেখুন, ছাদ বাগানে গাছে যথেষ্ট পরিমাণ
আঙুর থাকলে গাছের কিন্তু এনার্জির প্রয়োজন হয়। আর এই এনার্জি যাতে গাছ সঠিকভাবে মাটি থেকে বা টব থেকে নিতে পারে, তার জন্য আপনাকে কিন্তু উপযুক্ত পরিমাণ খাবার দিতে হয়। আর এই উপযুক্ত পরিমাণ খাবার মধ্যে অবশ্যই শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, বাদাম খোল, সর্ষের খোল মিশ্রিত যে খাবার, সেটি আপনার ছাদ বাগানে কিন্তু আঙুর গাছে যথেষ্ট পরিমাণ দিতে হবে। এ থেকেই কিন্তু আঙুর গাছ যথেষ্ট পরিমাণ খাবার সংগ্রহ করবে এবং খাবারগুলো খেয়ে কিন্তু গাছের ফলগুলো বৃদ্ধি হবে। এরপরে থাকলো গাছের বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের ব্যবহার। গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োগ করলে গাছের ফল ঝরা, গুটি ঝরে পড়া, ফুল ঝরে পড়া সমস্যা অনেক অংশে দূর হয়ে যায়। অনেকে ছাদ বাগানে আঙুর ফুল আসে না, তাদেরকে বলবো আপনারা সঠিক পরিমাণ জাত নির্বাচন করবেন। বাজারে প্রচুর পরিমাণ জাত আছে, বিশেষ করে বর্তমান বিভিন্ন ধরনের বাজারে নার্সারিতে বিভিন্ন উল্টোপাল্টা জাত আপনাদের বিক্রি করছে। তা আপনারা অথেন্টিক জায়গা থেকে অথেন্টিক চারা দেবেন। আপনারা যে এই যে প্রজাতিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোটামুটি পাঞ্জাবি অল টাইম। পাঞ্জাবি অল টাইমে সারা বছর কম বেশি আঙুর আমি পেতে পারি, অর্থাৎ বছরে দুইবারের মধ্যে আঙুর শেষ হয়ে যায়। এই দুইবারের আঙুর হতে হতে ডরমেন্সি চলে আসে, আর ডরমেন্সি তো আঙুর হবার কোনো কথাই নয়। মোটামুটি দুইবারে আমি যত পরিমাণ আঙুর পেয়ে যাই। আঙুর সাধারণত আমার বাড়িতে কিনতে হয় না, আমি নিজের গাছে নিজের পরিচর্যাতেই কিন্তু সম্পূর্ণভাবে আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাই আমরা যথেষ্ট পরিমাণ খেতে পারি। এবার আসি এই আঙুরের কি কি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আঙুর গাছে একটা পোকা আসে, যে পোকাগুলো পাতা খেয়ে নেয়, সাধারণত কচি পাতা। এই কচি পাতাগুলো যাতে খেয়ে না নেয়, তার জন্য আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনাকে ঠিক সন্ধ্যার আগে, জোনাকি পোকা টাইপের এক ধরনের পোকা আসে পাতা কেটে দেওয়া, এই পোকা যাতে আক্রমণ না করতে পারে তার জন্য কিন্তু সন্ধ্যার আগে স্প্রে করতে হবে। এর পাশাপাশি গাছে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ যাতে না ঘটে, তার জন্য অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। সাবম্যানসা, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে আপনি প্রত্যেক ধরনের ফাঙ্গিসাইড নির্দ্বিধায় নিঃসংকোচে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি ছাদ বাগানে গাছে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যেটাকে আমরা বোরন বলি, বোরনের প্রয়োগ করতে পারেন। অনেকে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করেন, কোনো ধরনের অসুবিধা নেই, শুধু সেটি ওয়াটার সলিউবল অর্থাৎ জলে গোলা যেন হয়, সেটি অবশ্যই দেখে নিয়ে প্রয়োগ করবেন। দেখুন এই গাছটিতে গত সিজনে অর্থাৎ এই 1 থেকে 2 মাস আগে কিন্তু 25 থেকে 30 কেজি আঙুর আমি পেয়েছিলাম। আপনারা অবশ্যই সেই ভিডিও দেখেছিলেন। কিন্তু এই যে সিজন, এই সিজনটা সম্পূর্ণ একটা অফ সিজন, তার সত্ত্বেও কিন্তু গাছে যে আঙুর ধরেছে মোটামুটি 2 থেকে 5 কেজি কাছাকাছি আঙুর হয়ে যাবে। তো এই ভিডিওটি আপনারা যারা দেখছেন, যতদূর পর্যন্ত ভিডিও যারা দেখছেন, অবশ্যই যে দেশ থেকে আপনারা দেখছেন প্রত্যেকের কাছে আমি বলবো আপনার ছাদ বাগানে কিন্তু এই ধরনের একটি আঙুরের চারা যদি আপনারা রোপণ করতে পারেন, তাহলে সারা বছর আপনার কোনো আঙুর কেনা লাগবে না, এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। একজন ছাদ বাগানি হিসাবে আরেকজন ছাদ বাগানির পাশে দাঁড়ানো এবং ছাদ বাগানি হিসাবে আরেকজন ছাদ বাগানির সাজেস্ট করা হলো আমাদের প্রাথমিক কর্তব্য। তাই আমি প্রত্যেককে ছাদ বাগানিদের বলবো, নতুন ছাদ বাগানিদের বলবো, একটি ছোট্ট চারা, আঙুরের চারা আপনারা অবশ্যই বাড়িতে এনে রোপণ করুন, পরিচর্যা করুন, দেখবেন একটা সময় আপনার ছাদেও কিন্তু এই ধরনের আঙুর ফলছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ।